হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চিরকুট। আর আমি স্মরণে চলে এসেছি সিরিয়াল কথার ফার্স্ট রিভিউ দেবো বলে। তবে সিরিয়াল কথা শুরু হয়েছে স্টার জলসায় ঠিক সন্ধ্যে 7টায় 15ই ডিসেম্বর থেকে প্রতিদিন। ফার্স্টে আমি বলবো টাইম স্লটের ব্যাপারে। একদম দারুণ একটা টাইম স্লট সিলেক্ট করা হয়েছে সন্ধ্যে 7টার সময়। এই সিরিয়ালটা দিয়ে আমার মনে হয় যথেষ্ট ভালো হয়েছে, এবং যে সিরিয়ালটাকে সরিয়ে দিয়েছে সেই সিরিয়াল নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। তাদেরকে একটু বলে রাখি যে দেখো, নতুনরা আসলে পুরনোদেরকে একটুখানি তো স্যাক্রিফাইস করতেই হয়। আর তার থেকে বড় কথা, যে সিরিয়ালটা চলছিল সন্ধ্যে 7টা স্লটে, সেটার যে পরিমাণ হ্যাজাইজি গ্যাজাগিজি যা পরিমাণ রয়েছে, তার থেকে সে অন্য স্লটে গেছে, এটা ভালো হয়েছে। একটা নতুন সিরিয়াল এসছে সন্ধ্যে 7টা স্লটে, আর এটা শীতকাল, তো শীতকালে এরকম সময় এরকম একটা সিরিয়াল আমার মনে হয় মানুষের বেশ ভালো লাগবে। শীতকাল মানেই হচ্ছে গাছ, আর গাছ আমরা কে না ভালোবাসি, গাছ আমরা প্রত্যেকে ভালোবাসি। কেউ কেউ বাড়িতে প্রচুর বাগান বানিয়ে ফেলি, আবার কেউ কেউ বাড়িতে 2-1টা গাছ রেখে তার দেখাশোনা করি, আবার কেউ কেউ রাস্তায় নেমে পড়ি গাছ কাটা যাবে না, আন্দোলন করব বলে। তো এরকমই একটা সিরিয়াল যে একটা গাছ প্রেমী, কিন্তু গাছ প্রেমী মানেই তো তাকে সারের বিষয়ে জানতে হবে। আর সার মানেই হচ্ছে, আমরা সবার প্রথম যে সারটার কথা জানি সেটা হচ্ছে গোবর সার। গোবর সার দিলে গাছ ভালো হয়, এটা আমরা ছোট থেকেই শুনে আসছি। তাই জন্য গাছের গোড়ায় গোবর সার আমরা কে না দিয়ে থাকি। কিন্তু এই গোবর সারটাকে নিয়ে যে মেয়েটা এত চর্চা করছে, তার নামই হয়ে গেছে গোবর দেবী। কারণ সে গাছে গোবর দিতে দিতে তার গায়ের পারফিউমের বদলে ওই গোবরের গন্ধটাই থেকে যায়। এই মেয়েটার নাম হচ্ছে কথা। কথার মা বাবা নেই, কথা তার মামা এবং মামির কাছে বড় হচ্ছে। কথার একটা বোন ছিল, মানে মামার একটা মেয়ে ছিল, সে মুখ পুড়িয়ে পগার পার হয়ে গেছে। কিন্তু কথাকে নিয়ে এখন কথার মামার একটাই চিন্তা যে একটা ভালো বাড়িতে তার বিয়ে দিতে হবে। কিন্তু কথা ছেলেদেরকে বিশ্বাস করে না, ছেলে মানেই হচ্ছে বিশ্বাসঘাতক, এমনটাই ধারণা তার। তো কথার জীবনে বেশ কিছু রুলস আছে, যে ঠাকুরকে খুব ভয় পায়, যে গাছকে খুব ভালোবাসে, গাছকে নিজের আত্মীয় মনে করে, এবং গাছের জন্য সে সবসময় স্যাক্রিফাইস করতে রাজি আছে, নিজের লাইফটাকেও স্যাক্রিফাইস করে দিতে পারে। সে পড়াশোনাও করছে গাছ নিয়ে, এবং সে 2য় বর্ষের ছাত্রী। তো এবার গল্পের নায়কটা যদি একটু জম্পেশ না হয় তাহলে তো জমবে না। আমরা জানি বিপরীত মেরুর মানুষের সাথেই আমাদের মিলটা হয়। আর আমি সোজা লাইনে হাঁটছি, কেউ আমার সাথে সোজা লাইনে হাঁটছে, এ সম্পর্ক জীবনে হবে না। আমি সোজা হেঁটে যাচ্ছি, সে উল্টো হেঁটে যাচ্ছে, মাঝখানে দেখা হবে, তারপরেই না ভালোবাসা হবে। তো এরকমই হচ্ছে কথা আর এভির জীবনে। এভি হচ্ছে নিজেকে একটা বিশাল বড় শেফ মনে করে, কিন্তু আদৌ তিনি অত বড় শেফ নন। তিনি একটা পেজ আছে, তিনি সেখানে রান্নাবান্না ছাড়েন বোধহয়, একটা কফির দোকানও আছে তার। তিনি স্বপ্ন দেখেন যে তিনি মাস্টার শেফ হয়ে গেছেন, কিন্তু না, উনি অত বড় শেফ না, তবে হ্যাঁ ছোটোখাটো হলেও উনি একটা শেফ। কিন্তু সমস্যা হচ্ছে, উনি মেয়েদেরকে নিজের জীবনে রাখতে বেশি পছন্দ করেন। মানে উনি ছেলেদের জানা ভালোবাসেন, তার থেকে বেশি মেয়েদের ভালোবাসেন, মেয়েদের জন্য উনি রান্নাবান্না করেন। কিন্তু ওনার যে ফ্যামিলি, সেই ফ্যামিলিটা হচ্ছে গুহু ফ্যামিলি। গুহু ফ্যামিলি খুব বড় রকমের একটা ফ্যামিলি, যেখানে মা কালীর পুজো হয়। মা কালীর পুজোর একটা সিকোয়েন্স দিয়ে কিন্তু সিরিয়ালটা শুরু হবে, এবং দেখানো হবে যে পরিবারে মা কালীর পুজো হচ্ছে, কিন্তু মা কালীর জন্য করমচা গাছ আসেনি। এবার অনেকের প্রশ্ন হবে, মা কালীর পুজোয় করমচার কি সম্পর্ক? তো এখানে বলে দেওয়া হবে যে করমচা গাছের নিচেই মা দেখা দিয়েছিলেন, এবং তার জন্য তারপরের থেকে এরকমই নিয়ম হয়ে যায় যে মায়ের পুজোয় করমচা গাছকে এনে রাখা হয়, কিংবা 21টা করমচা দেওয়া হয়, আর করমচা দিয়ে একটা মালা তৈরি করে মায়ের গলায় পরিয়ে দেওয়া হয়। এবার এই দায়িত্ব দেওয়া হয়েছে এভির উপরে। এভি তো এখন উড়ে বেড়াচ্ছে। তো এভি এখন যেটা করেছে সেটা হচ্ছে যে ভুলে গেছে, এবং তাকে ধরে এনেছে বাড়ির কেয়ারটেকার। তিনি ধরে আনার পরে এভি বলছে, করমের চাটা কি জিনিস, আমি এসব আনতে টানতে পারবো না। এবার ওই বাড়িতেই কথার মামার আসার কথা ছিল। তো কথার মামা কথাকে নিয়ে চলে আসে, ধাক্কা খাওয়াখাই হয়ে যায়। তার আগে কলেজে একচোট ঝামেলা করে এসেছে এরা, কারণ আমাদের কথা বলেছে যে প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে অ্যালাউ করবো না, এবং সে দারুণভাবে ভদ্রভাবে সুস্থভাবে একটা বক্তব্য রাখছিল নতুন নবীন ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু সমস্যা হচ্ছে, এভি বুঝতে পেরে গেছিলো যে এইসব করে কোনো লাভ নেই। কারণ এখনকার ছেলেমেয়েরা কলেজ মানেই যেটা মনে করে, ইনফ্যাক্ট আমাদের জেনারেশন, আমরা মনে করি কলেজ মানে হচ্ছে ফাজলামো মারার জায়গা। কলেজে যাব, প্রচুর ছবি তুলবো, প্রচুর রিলস বানাবো, প্রচুর শপিং করে সেই ড্রেসগুলো পরবো, পরে গিয়ে ফ্যাশন শো করবো। কিন্তু কলেজটা যে আসলে লেখাপড়ার জায়গা, সেটাই মাঝখান থেকে ভুলে যাই। কিন্তু আমাদের কথা সেটা ভুলতে চায় না। তাই জন্যই কথা এটা ভদ্রভাবে বক্তব্য রাখছিল, কিন্তু এভি এসে সেটা নাচ গান করে বরবাদ করে দিয়েছে, যার জন্য কথা খেপেও গেছে। এবার কথা তো জানে না যে কথা যে বাড়িতে আসছে সেই বাড়িরই ছেলে, মানে বড় ছেলে হচ্ছে আমাদের এভি। তো এসে পরে ধাক্কা খাওয়াখাই হয়ে যায়। গোবর মেখে একেবারে ভূত না হলেও গায়ে একটু স্যাম্পেল লেগে যায় গোবরের,
আর যার জন্য এভি ক্ষেপে ফায়ার হয়ে ওখান থেকে ছুটে চলে যায় পোশাক পরিবর্তন করতে। বাড়ির কর্তা যিনি রয়েছেন তার এই বিষয়টা বেশ ভালো লাগে। সে বুঝতে পারে কথা একটি লক্ষ্মীবন্ত মেয়ে। সে চায় যে কথার হাত ধরে তার এই যে গুণধর পুত্র সে যাতে পথে ফিরে আসে, মানে লাইনে আসে, সোজা কথা বলতে পারো। কিন্তু সেটা এত সহজে সম্ভব না, উনিও জানেন, আমরাও জানি। কারণ সিরিয়ালের প্রথম দিন থেকে, মানে একেবারে প্রোমো আসার পর থেকে আমাদেরকে এটা বলা হচ্ছে যে তেল আর জল, তেলে জলে কি মিশ খায়? হ্যাঁ, অনেকেই বলে যে মিশ খায় না, কিন্তু আমি বলি মিশ খায়, তরকারিতে মিশ খায়। তেল জল যদি মিশ না খেত তাহলে তরকারি তৈরি হতো না। তো যাই হোক, কিন্তু মিল হওয়ার আগে বাদবে প্রচুর ঝামেলা, প্রচুর অশান্তি। তবে যারা যারা প্রথম দিনের এপিসোড দেখে মনে মনে ভাববে যে সিরিয়ালে কোনো রকম কোনো কুটকাচালি নেই, তাদেরকে একটুখানি বলে রাখি ভাই ধীরে, কারণ কুটকাচালি ছাড়া সিরিয়ালটা হবে না, ঠিক আছে? কুটকাচালি, বিষ খাওয়ানো, পরকিয়া, এগুলো সিরিয়ালে মানে কম্পালসারি হয়ে গেছে, এগুলো থাকবেই। আমাদের সিলেবাসে যেরকম দু একটা চ্যাপ্টার থাকে না যে কম্পালসারি, মানে আমাদের জেনারেশনও পড়েছে, আমাদের বাবা মায়ের জেনারেশনও পড়েছে, আমাদের বাচ্চা কাচ্চার জেনারেশনও পড়বে, ঠিক সেরকমই সিরিয়ালে এই কয়েকটা জিনিস কম্পালসারি থাকবেই। এগুলো সিরিয়ালের সাবজেক্ট। তো সিরিয়ালের সাবজেক্টটাকে রাখতে যদি হয় তাহলে সেগুলোকে দেখাতে হবে, আর সেগুলো কবে কিভাবে দেখানো হবে সেগুলো আমি ধীরে ধীরে তোমাদেরকে জানাবো। তবে এই সিরিয়ালটা দেখে বেশ ভালো লেগেছে আমার। গোবরডাঙ্গার একটা মেয়ে কলকাতার একটা ছেলের সাথে তার সম্পর্ক তৈরি হবে এবং ভালোবাসা হবে। এবার ছেলেটার বাড়ি আদৌ কলকাতায় না কোথায় সেটা তোমরা আগামী দিনে দেখতে পাবে এবং দেখে আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ একদিকে রয়েছে রান্না, আমরা প্রত্যেকেই রান্না টুকটাক করতে ভালোবাসি, এ কি কি টেকনিকে রান্না করছে সেগুলো আমরা দেখব। আর গাছের কি করে পরিচর্যা করছে সেটাও আমরা দেখতে পাবো। এই দুটো আমাদের মানে লাভের ব্যাপার থাকছে। তাছাড়াও যেটা থাকছে সেটা হচ্ছে সাজ পোশাক, বেশ ভালোই দেখানো হবে, বোঝাই যাচ্ছে। আর তার থেকে বড় কথা, বাড়িতে ভিলেন যে থাকবে তার থেকে আমরা একটুখানি কূট বুদ্ধিও নিতে পারবো। তো তাই জন্য আমার মনে হয় যে দেখা উচিত সিরিয়াল কথা। যদিও সিরিয়াল কথার নাম আমি তো প্রথমে ভেবেছিলাম যে নামটা বোধহয় এরকম হবে যে গোবরের কথা, কিন্তু না, ফাইনালি নামটা হয়েছে শুধু কথা। তো কথা এসেছে কথার গল্প বলতে, তাই তোমরা অবশ্যই করে দেখতে থাকো স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে প্রতিদিন সন্ধ্যে 7টায় সিরিয়াল কথা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। এই সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট চ্যানেলটিকে এবং তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।